দেখবে আমার অবস্থা। গুড মর্নিং। আমার অবস্থা দেখবে, এই দেখো কি অবস্থা। কাজ করা যাবে না গো, কাজ করা যাবে না। দেখো কি অবস্থাটা, দেখো একবার। ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে এডিট করলাম বসে বসে, এখনই ভিডিওটা পোস্ট করব। এখন বাজে 10টা, ভিডিওটা আপলোডে বসিয়েছি। এখন এডিট করে আপলোডে বসালাম, তারপরে এই যে বিছানাটা তুললাম। এখন ওই পাশে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব ঘরগুলো ঝাঁট দেবো, দিয়ে তারপরে তো নাহলে ফ্যান চালাতে পারবো না। ভাবছি ফ্যানও চালাবো, এসিও চালাবো, নাহলে আজকে মরে যাবো। দেখো কি হাল, দেখো আমার। দাঁড়াও, বিছানার উপরে তো এটা পড়ে না যায়। এই দেখো টপ টপ করে জল পড়ছে, বুঝলে তো। এসি চালিয়ে চা খাবো, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। ওই যে জামা কাপড় রয়েছে, আগে ঘর দুটো ঝাড় দিয়ে নিই, বুঝলে। উফ, কি গরম গো, কি বিভৎস গরম। কদিন বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি গেল, বৃষ্টি আবার কোথায় চলে গেল। একটু বৃষ্টি হলে ভালো হয়। কদিন বেশ পর পর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, আবার গেল গো, বৃষ্টি করে গেল গো। রে বাপ রে বাপ, বিভৎস অবস্থা, খুবই খারাপ অবস্থা। চলো ওই পাশটা ঝাড় দিয়ে আসি, পরে আবার আসছি। উঠতে পারলে ভালো তো। যে এইখানে ওই মাঝখানের ডালগুলোই অনেকগুলো ইয়ে হয়েছে, ওই যে ওইখানটা একদম মানে হলুদ হয়ে রয়েছে পেয়ারাগুলো। ভাঙা না তোর, আসলে এই যে গোড়াটা পড়ে গেছে না, গোড়াটা পড়ে যাওয়ার জন্য এই অবস্থা। হ্যাঁ পারবে, দেখ পারলে হাতের কাছে যে কটা, আমি ব্যাগ নিয়ে আসি, তাহলে হাতের কাছে যে কটা পাবি পেরে ফেল। এই যে এই মাঝখানটায় রে, এই দেয় দেয় লাঠি নিয়ে দেখাবো, এই যে তোর মাথার উপরে, ওই দেখ ওখানটা করে, ওই দেখ পেকে পাকছে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা অনেক কথা আছে। তুই উঠতে পারলে কাছাকাছি যেগুলো পারবি পেরেই নেই। হ্যাঁ কাঁচা না তো, খাওয়ার মতো হয়েছে। বেশি ইয়ে হলে আবার একটু কষ্ট কষ্টই ভালো লাগে। এখানটা তাও আমি পারতে পারবো, বুঝেছিস, এই নিচের গুলো তাও আমি পারতে পারবো। হ্যাঁ ওপরের গুলোই পেরে নে, তুই হাত উঠেছিস যখন, তারপরে যাওয়াই হলো। দেখো ভয়ে ভয়ে পারা হলো, গাছে ওঠাই তো মানে অসুবিধা না, গাছের গোড়ার যা পরিস্থিতি, গাছে ওঠাই অসুবিধা। যাচ্ছিলাম স্নান করতে, তারপর একটা ফোন আসলো, ফোনে কথা বলছিলাম, বলতে বলতে ওরা আসলো। থাক উনি নিয়ে নেবে, থাক না তোকে কষ্ট করতে হবে না, থাক ও কাজ করছে এখন, পরে নিয়ে নেবে। হ্যাঁ ওই পাশ দিয়ে নিচ দিয়ে এসে নিয়ে নিতে পারে।
বিভৎস গরম, কিচ্ছু বলার নেই। ঘরে চাল বাড়ন্ত, বাজারেও যাইনি, আলস্য, বুঝলে তো। কথা হচ্ছে আলস্য করে হবে না, ঘরের যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো তো খেয়ে পুরাতে হবে। তাই ভাবলাম, অনেক চিন্তা ভাবনা করে আজকে তোমাদের সঙ্গে চা খাওয়াও শেয়ার করতে পারলাম না। কি করি, বেলাও হয়ে গেছে, তাই ঝটপট কিছু করা যায় এরকম করতে হবে। দেখো, একটা শশা কেটে নিলাম, আগে এক এক করে দেখাই তোমাদের। একটা শশা কেটে নিলাম, শশাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানো তোমাদের কাকিমা শশার খোসা ভাজা খেতে ভালোবাসে। এটা কিপটমো বলবা না কিন্তু কেউ, এটা হচ্ছে আমার ভালোবাসা। আমার শশার খোসা একটু আলু দেবো, দিয়ে ভাজা খুব ভালো খাই। তো মেঘেদের বাড়িতে থাকতে দেখেছো নিশ্চয়ই। অ্যাকচুয়ালি চালটা আমি মেঘেদের বাড়িতে দোকান থেকে আনতে চাচ্ছি, ওই নাহলে তো এখান থেকে 2 কিলো 5 কিলো নিয়ে আসতেই পারি। তো মেঘেদের বাড়ি যাবো বলে আমার চালটা আনা হচ্ছে না। আর ঘরে চাল আছে, এটা ভেবো না যে কাকিমার ঘরে চাল নেই। ওই বিরিয়ানির চাল আছে, ফ্রাইড রাইসের চাল আছে, ওইটা খাবো না আমি। শুধু ওইটা খেয়ে নষ্ট করবো না। তার জন্য কি করলাম, দেখলেই তো সব সবজি বার করে নিয়েছিলাম। তো সে কাটাটা আর শেয়ার করলাম না, একটা করে কাটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যত রকম সবজি ছিল এই দেখো এক ঝুড়ি হয়ে গেছে। সবজি কেটে নিয়েছি, গাজর, কুমড়ো, পটল, আলু, ফুলকপি, তারপরে বিনস, সব কিছু কেটে নিয়েছি। আর হচ্ছে একটা টমেটো নিয়ে নিয়েছি, দেখো, ঠিক আছে। আর এখানে দেখো আমি কি পাগল, এই দেখো ফুলকপির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ি খেতে হেভি লাগে, কিন্তু এই যে সময় মতো তো করতে হবে বলো। আর আজকে তাড়াহুড়ো করে বসে গেছি এখানটায়, পেপারও পাতিনি, কিচ্ছু না, তোমরা বকো না। আমার মনে আর থাকে, কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো করে ফেলি, জানো তো। কোনো ব্যাপার না, এখনই মুছে নেবো। আর হচ্ছে লঙ্কাটায় দেখো কতগুলো লঙ্কা, দাঁড়াও, দেখো কতগুলো লঙ্কা, এই যে ফেলে দিলাম, পচে গেছে, সব পচে গেছে, এগুলোও পচে যাচ্ছে। তার জন্য ফ্রিজ খুলছি, আর না ফ্রিজের মধ্যে পচা পচা গন্ধ বেরোচ্ছিলো। আজকে এই প্যাকেটটা যে নিয়েছি, দেখি এই অবস্থা, আর বলো না। চলো এখন তাহলে প্রেশার কুকারে ওইদিকে ডালিয়া, একটু ডাল দিয়ে ডালিয়া ভিজিয়ে রেখে এসেছি। এখন কড়াইয়ে এই প্রেশার কুকারে ঝটপট করে রান্নাটা করে নেবো। আর তার আগে ওইদিকে বসিয়ে দিয়েছে এই আমটা খাবো। তোমরা তো জানোই তোমাদের কাকিমার হচ্ছে আম প্রিয়। দেখো এই ওপরে এরকম দেখলে কি হবে, ভেতরে কিন্তু ভালো আছে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো লঙ্কা সব পচে যাচ্ছে। এইভাবে যখনই খুলবো প্যাকেটটা, সব পচাগুলো বাদ দেবো। আর এইভাবে যে কদিন চলে আর কি, বসতে যে কটা থাকে বাকি। আমার অবস্থা দেখো, এদিকে মেয়ে মেসেজ করেই যাচ্ছে, কি সব লিখছে। 1 কিলো মাছ নিয়েছে, রান্না ভালো হয়নি, আমি খেতে পারিনি, মেয়ে ভালো খেয়েছে, এসব লিখেই যাচ্ছে, মেসেজ করেই যাচ্ছে। ঝোল করেছি। চলো, দেখেছো আমার অবস্থা কি হাল। এই দেখো সব ফেলে দিয়ে আসি, এখন এখানটা পরিষ্কার করে নিই আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। শান্তি নেই, তাড়াতাড়ি করছি, এইটা হ্যান্ডেলটা লুজ, ঢিলা হয়ে গেছে না, হলো এবার টাইট। প্রেশার কুকারে দেবো। এই সবজি দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে সব ডালে আর ডালিয়া, ডালও বিভিন্ন রকমের। মুগ ডালটা বাড়ন্ত, মুগ ডাল নেই ঘরে, মুসুরির ডালটা কেনাই ছেড়ে দিয়েছি। মুসুরির ডাল খেলে ব্যথা বেশি হয় বলে, হাঁটু ব্যথা, হাত পা ব্যথা মুসুরির ডাল খেলে বেশি হয়, ওই জন্য মুসুরির ডাল খাওয়া ছেড়ে দিয়েছি। চলো এগুলো ধুয়ে নিই, ওটা ধোয়া হয়ে গেছে। দেখো ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল, আর একটু উস্কানি মুগের ডাল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খিচুড়ি বলে গেল, ডালিয়া রান্নাটা করে নিই। কিচ্ছু করবো না, ফোড়ন দেবো। ডালিয়া তো এভাবেই করে, সাদা তেল দিয়ে ফোড়ন দেবো, আর নামাবার সময় ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সবজিটা একটু বেশি হয়ে গেছে, ওকে, সবজি খাওয়া ভালো করে। দেখি একদিন চিংড়ি মাছ কিনে পটল চিংড়ি করতে হবে। আসলে এত বাজার না করলেও হতো, কিন্তু আমি বাজারে গিয়ে না সবজি বাজারে ঢুকে লোভ সামলাতে পারি না। এটা কিনি ওটা কিনি, সবজি দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। সবজিগুলো নষ্ট হচ্ছে, এই ঘাম বসে বসে এত কাশি হচ্ছে, কি বলবো তোমাদের। চলো
গ্যাস ধরাই। তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এই যে দুফালা করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো। আর দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে। আর কিচ্ছু দেবো না, কিচ্ছু না, শুধু নামাবার সময় একটু ঘি দেবো, ব্যাস। গরমে পিঁপড়েগুলোরও কষ্ট হচ্ছে গরমে, আর ওই জন্য ঠান্ডা খুঁজে বেড়াচ্ছে, আর ঘুরে ফিরে আমার গায়ে উঠছে। পিঁপড়েগুলো খেয়ে দিয়ে কাজ নেই, খালি আমার গায়ে ওঠে। গরমটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো ফাটাইনি, ঢেকে দেবো, নাহলে ফটাস ফটাস করে ফাটবে। ফোড়নটা একটু ভালো করে না ভাজলে না গন্ধটা বেরোয় না। চলো সবজিগুলো দিয়ে দিই। চলো একটু রেডি করে নিই, ক্যামেরা অন করে রাখলে তো ভিডিও। চলো আর বেশিক্ষণ কাজ নেই এখানে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। হলুদ লবণ দিয়ে দিয়েছি অলরেডি। এরপর ডালিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। চলো ফোনের ব্যাটারি চার্জ নেই বেশি একটা, আমি এবার রাখছি, পরে আবার হয়ে গেলে ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সিটিটা করছেই না, দুটো সিটি দেবো। পড়েছে একটা সিটি পড়েছে, আর একটা সিটি পড়ুক, তারপর বন্ধ করে দেবো। চলো একটা আম কেটে খেয়ে ফেলা যাক কাজের ফাঁকে। এখানটা বাসন টাসন সব তুলে নিয়েছি, মাজা বাসনগুলো ছিল এখানটায়, সব তুলে নিয়েছি। এখন
আর একটা সিটি করলে গ্যাসটাকে মুছবো, মুছে পর 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 ব্যাস, এই বন্ধ। এখন আমি আম কাট খোলার পরে এই ঘিটা দিয়ে দেবো ওপর দিয়ে একটু। এই যে বার করে রাখলাম, ফ্রিজে রেখে দিই ঘিটাকে। এটা হচ্ছে সে মেঘেদের বাড়ির ঘি, বুঝলে, মেঘেদের বাড়ির ঘি এখনও রয়েছে। একটু হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি, লঙ্কাগুলো একটু শুকাক, আর আমটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই আমটাকে এবার কাটবো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসন টাসন সব তোলা হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট। একটু লাইটটা না জ্বালালে তোমরা কতটা ভালো বুঝতে পারবে না। এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট, জানলাও বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। দুটো পেয়ারা নিয়েছিলাম ঠাকুরের জন্য, এই যে এখানে একটা রেখে দিলাম, আগামী দিন কাজে লাগবে। আর এই যে এখানে একটা কেটে দিয়েছি ঠাকুরকে। পেয়ারা, গাছের পেয়ারা, অসুবিধা নেই, খুব টেস্ট। সত্যি পেয়ারাটা এত মিষ্টি না, যার জন্য একটু পাকলেই পোকা হয়ে যাচ্ছে, বুঝলে। একটা পেয়ারা তো ফেলেই দিয়েছি কালকে, এই বড় পেয়ারা। আর বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। ঠিক আছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই যে এখানে খাবার দাবার এখন খুলবো, প্রেশার কুকারটা খুলবো। কী পরিস্থিতি জানি না, এরকম রেখে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। এই যে ঘিটা দিয়ে নেবো ওপর দিয়ে, তারপর ঝটপট একটু খেয়ে নিয়ে এখন যাবো হচ্ছে আমার নাতনির কাছে। ঠিক আছে তো, নাকি ভুলভাল হয়েছে? ফ্যান চলছে কিন্তু, দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আজকে যে ভিডিওটা দিয়েছি ফ্যানের আওয়াজে খুব ডিস্টার্ব হচ্ছিলো আমার এডিট করতে গিয়ে। ফ্যান বন্ধ করেও থাকা যায় না, খুব সমস্যা গো। দেখো আজকে এটাকে ভাঙলাম, মানে এমনি খুব নরম এটা, ধুয়েছি, ধুয়ে ওই দাঁড়াও খুলে নি ঘিয়ের কোটোটা, ধোয়ার পরে ঝাড়া দিয়েছি, আর মানে হাতের চাপটা বেশি লেগে গেছে, দিয়ে ভেঙে গেল ওই জায়গাটা। যাককে, আর কী করা যাবে বলো। তো চলো, ফ্যান তো চলছে, এসি চালাইনি আজকে এখন আর এসি চালাবো না, শুধু শুধু ফ্যানের মধ্যেই থাকি। একটু খেয়ে নিয়ে ড্রেস পরে রওনা দিই, বুঝলে। চলো, দেখতে কিন্তু হেভি হয়েছে তাই না বলো, দেখতে হেভি হয়েছে। আরামসে আমার দুবেলা হয়ে যাবে। এখন খাবো, আবার এসে খাবো। লঙ্কাগুলো গোটা গোটা আছে, কামড়ে কামড়ে খাবো। চলো। হ্যালো বন্ধুরা, ফোনটা ভীষণ হ্যাং করছে, কেন জানি না। বারবার ভিডিও করছি আর চার্জে বসিয়ে রাখছি, একাই সুইচ অফ হয়ে গেছিলো। অনেক দুষ্টুমি করছে ফোনটা। তো চলো দেখো তোমাদের কাকিমা আজকে কী খাচ্ছে। দুপুরের মেনু একটা শশা এক পিস তো খেয়ে ফেলেছি কাটতে কাটতেই, আর এই যে একটা আছে। আর এখানে আটিগুলো খেয়ে নিয়েছি, খালি আমগুলো রয়েছে। তো আম শেষ করে ফেলবো আজকে, আর একটা আমই রইলো, কারণ এখন কিছুদিন আম খাওয়া বাদ দিতে হবে, বুঝলে। তো এই হচ্ছে ডালিয়া, এই হচ্ছে আম, এই হচ্ছে শশা, আর এই হচ্ছে আমি। পুরো ফ্যানটা বন্ধ করে দিয়েছি, একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ফ্যানটাকে চালাবো, নাহলে এডিট করতে গিয়ে খুব সমস্যা হয়। তো এই হচ্ছে আমার খাবার, দুপুরের খাওয়া দাওয়া। এই আমি পুরো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, ঠিক আছে। খাবো, খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে গোয়িং টু সৌভাগ্যী কুঠির, বুঝেছ। ইংরাজিটা ভুল বললাম না তো, জানি না ভাই। ইংরাজি বলতে খুব ইচ্ছা করে, ইংরাজি খুব ভালোবাসতাম, ইংরাজি সাবজেক্টটা, কিন্তু ওই যে পড়াশোনা তো হয়নি এই আর কি। তো চলো, এইটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এটাই পরে নিলাম, নরম আছে, কিন্তু কেমন লাগছে জানি না। পরে তো আরাম পাচ্ছি আপাতত, কিন্তু এত গরমে কিছু পরেই আরাম পাবো না, বুঝলে। হালকা কালার তো, মিষ্টি কালার। চলো খেয়ে নি ঝটপট, নাহলে এক্ষুনি আবার মেয়ে ফোন করবে। না, মেয়ের থেকে নাতনি বেশি ফোন করবে, বুঝলে। কি ভালো লাগছে না ফুলদানিটা? তোমরা অনেকে কমেন্ট করেছো কাকিমা ফুলদানিটা খুব সুন্দর হয়েছে। সুন্দর যদি হয়ে থাকে তাহলে থাক। চলো খেয়ে নি। গরম।
জয়কে পার করে দিলাম কোলে করে। এবার আমি যাচ্ছি পাপিয়া চ্যাটার্জি, তোমাকে বলছি পাপারে চোর ঢুকেছে, ধরা পড়ে গেল রে, চোর ধরা পড়ে গেল রে। বাড়িতে কেউ আছেন? এইদিকে খোলা মনে হয় নাকি? ও বাবা, সব দিকেই বন্ধ। বাড়িতে কেউ আছেন? আপনার সঙ্গে ঝগড়া করতে আসলাম। আসতে পারি? কেন, কি করছেন? আরে বাবা, বলে বাইরে যাও, মানে ঘরে ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে গেটের থেকে। তোমার আমি কি হয়েছে? আমি তো বকা দেবো কি? তো দেখেই তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ভগবান, কি সবজি কাটতে গিয়ে পড়ে যাবে তো ধরে। তুমি সরে বসো মা, দেখো কি করছে, কান্নাকাটি। লাইটটা জ্বালাও, অন্ধকার তো লাইট জ্বালাও। পাপিয়া চ্যাটার্জির জন্য ভিডিও করতে এসেছি আমি এখানে। হ্যাঁ দেখেছো আজকে আমাকে কমেন্ট করেছে পাপিয়া চ্যাটার্জি। আজকে আমার এই ব্লগটা দেখেছো? তোমার ব্লগটা এখনো দেখার টাইম পাইনি। দেখো, ওকে দেখতে পাবে তাহলে। এমা, এটা তুমি পুরো ব্লক করে দিয়েছো? আর খোলো না দরজাটা। না না, খুলি, ওই এসির হাওয়াটা বেরিয়ে যাবে বলে। পর্দা তো নেই এখন। আরে বস, এসো না বস। আজ হচ্ছে কি মাউনি এসছে মনে হয়, ওই ইয়েটা। হ্যালো, কি বলেছে আমার নামে? তোমার কথা আমি বলে দিয়েছি কিন্তু নিপাদিকে, ব্লগেও দিয়ে দিয়েছি। ব্লগও দিয়ে দিয়েছো? হ্যাঁ, ব্লগটা দেখতে হবে, ওখানে দেখো কি হচ্ছে। ওই দেখো, ওইখানে দেখো কি হচ্ছে। কত্তা গিন্নি, ওরে বাবা কত রে, সতীন আমার, দেখেছো তো? সতীনে ছাড়া ছিল। দেখো হাত মাত কেটে আতুষি বসে আছে, হাত মাত কেটে। খুব মানে নরম কমল একটা মেয়ে, জানো তো? আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে বলছে কি, ও আমাকে বলছে কি, নিপাদিকে বলে এটা নিপাদির জন্য তো। বলছে হ্যাঁ নিপাদির জন্য। আমি বললাম নিপাদিকে নিয়ে যাও। আরে ওকে সঙ্গে করে নিয়ে আসতে পারলো না? এর থেকে বলে আসবে। ওকে আমি 2 মিনিটের জন্য দেখে দাও, কোথায় হাওয়া হয়ে গেল, আর কিছু পেলাম না। তোমাদের আত্মীয় হয় তাই লিখেছে কমেন্টে, আমাকে কমেন্ট করেছে। হতে পারে, কারণ আমাকে কমেন্ট করেছে যে তোমাদের আত্মীয় হয়। হতে পারে তাহলে, আর হয়তো আমার দিদির ননদ। চলো একটু কথা বলি। আজকে পার হয়ে চলে এসেছি। ক্রসিং করতেই হবে, রেল লাইন এপারে বাড়ি হলে ক্রসিং করতে হবে না বলো? চৈতালিকে বলছি, চৈতালি বলেছে রেল ক্রসিং করবে না। চৈতালি তো মনে হয় কমেন্ট করেছে, দেখলাম। রেল তো ক্রসিং করতেই হবে, দেখো ডবল লাইন পার হতে হবে না।